আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটি বেসিক টেমপ্লেট বানাই আমি আপনাদেরকে দেখাবো। এগুলো সব আগের গুলো ডিলিট করে দিচ্ছি। তো আমার টেমপ্লেটটা হবে এরকম একটি টেমপ্লেট আমি বানাবো। দেখেন আমার টেমপ্লেটটি ঠিক এরকম হবে। এখানে উপরে একটি এরকম লোগো এরকম লেখা থাকবে, এখানে হোম, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস একটা মেনু থাকবে, মাঝখানে এরকম ব্যানার এরকম লেখা থাকবে, নিচে প্যারাগ্রাফের দুইটা কলাম থাকবে, আর সবার নিচে আমাদের কপিরাইট @হাসানুল এরকম একটি লেখা আমরা দেবো। তো এই বিষয়গুলি, তো এইরকম একটি টেমপ্লেট আমি এইচটিএমএল এর সাহায্যে আমি বানাবো। এটি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এটা আপনাদের প্রফেশনাল কাজের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো এটি আমরা কিভাবে বানাবো? এটি বানানোর জন্য আমাদের এই কালার গুলো আমাদের কপি করতে হবে। তো এর জন্য আপনারা অবশ্যই পিক্সি নামক যে সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে রাখবেন। পিক্সি আমি গত ক্লাসে দেখিয়েছি, আরেকবার আমি দেখাই দিই আপনাদেরকে। আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন হচ্ছে ডাউনলোড পিআই এক্সআই। ডাউনলোড পিক্সি লিখলে এখানে পিক্সি www.netiword.com নামক একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইট আপনারা ঢুকবেন, ঢুকে এখানে দেখেন পিক্সি ডাউনলোড করার অপশন আছে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করে আপনারা এটিকে ওপেন করে নেবেন। আমি পিক্সি আমার ডাউনলোড করা আছে, আমি এটিকে ওপেন করব। পিআইএক্সআই আমি সার্চ দিয়ে এই যে পিক্সি, এটাকে আমি ওপেন করলাম। তো আমার পিক্সি সফটওয়্যারটি আমার দুবার ওপেন হচ্ছে, একটা কেটে দিলাম। এই যে আমার ওপেন হয়েছে, এটা আমি এক কর্নারে রেখে দিলাম। এটার মাধ্যমে আমি বিভিন্ন কালার আমি কপি করতে পারবো। তো আমরা প্রথম থেকে কাজ করছি। আমি প্রথমে আমার index.html আর style.css নিয়ে নিচ্ছি। index.html আর একটা নিতে হবে হচ্ছে আমার style.css, style.css, এই দুটা ফাইল, তাই না? আচ্ছা, আমরা এই দুটাতে কাজ করব। এখন index.html এই দুটাকে আমরা ওপেন করব হচ্ছে সাবলাইম টেক্সটে। আমার সাবলাইম টেক্সট ওপেন করছি, এগুলো আমি কেটে দিচ্ছি। তো আমার সাবলাইম টেক্সটটি হচ্ছে এরকম ডাবল কলামে আমি করে নিয়েছিলাম। এই সাবলাইম টেক্সটে এই দুটাকে আমি ওপেন করব। আমার সাবলাইম টেক্সটে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। স্টাইল সিএস কে এই পার নিয়ে আসলাম, আর এটাকে এই পাশে। স্টাইল সিএসএস কে এটাকে আমি এখানে ধরে বের হয়ে আসছে, এটা ঠিক করে দিলাম। এটাকে আমার এই পাশে নিতে হবে। ঠিক করে নিয়েছি। তো দুটাই আমার আপাতত ব্ল্যাঙ্ক আছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে যে কাজটি, আমি ডিজাইন করার আগে প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচার লিখে নিতে হবে, তাই না? এইচটিএমএল দিয়ে ইন্টার চাপলাম, আমার এই কোডগুলো চলে আসলো। আমি টাইটেল দিচ্ছি হচ্ছে বেসিক এইচটিএমএল টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা, বেসিক এইচটিএমএল টেমপ্লেট। তো আমাদের আরেকটা কোড লিখতে হয় কি, লিঙ্কতে লিংক করতে হয়, তাই না? তাহলে LINK লিংক লিখে ইন্টার চাপলাম। এখানে আমার style.css লিখার মাধ্যমে আমি এটাকে style.css এর সাথে এই HTML ফাইলটাকে আমি লিংক করলাম এইটুকুর মাধ্যমে। তাহলে আমার মোটামুটি style.css এর সাথে HTML এর রিলেশন শেষ। এখন বডি। আচ্ছা, তো বডিতে কাজ করার জন্য আমরা প্রথমে আমাদের ডিজাইনটা একটু দেখে নিই। আমাদের ডিজাইনে কি আছে? আমাদের এরকম একটি ডিজাইন লাগবে। তো আমরা এখানে দেখেন আমাদের কয়টা ভাগ রয়েছে, তাই না? কয়েকটা ভাগ রয়েছে। সেই ভাগগুলো কি কি দেখেন। এখানে যদি আমরা ইমেজের দিকে ভালোভাবে যদি তাকান, এখানে দেখতে পাবেন, আমি এটার মাধ্যমে সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। এই যে এই অংশটা একটা ভাগ, তাই না? এই অংশটা একটা ভাগ, এটা একটা ভাগ। তারপর আমরা আরেকটা ভাগ পাচ্ছি হচ্ছে এখান থেকে, এই এইটুকু একটা, এটা একটা ভাগ, তাই না? ডিভিশন বলা হয় এগুলোকে, একটা ভাগ বা একটা করে পার্টিশন বা ডিভিশন বলতে পারি আমরা। এটা একটা ডিভিশন। তারপর আমরা যদি দেখি, নিউ ক্লিক করে এখানে দেখি, এই যে এইটা একটা ডিভিশন, এইটা একটা পার্ট, তাই না? এটা একটা সেকশন বলা হয় বা ডিভিশন বলা যেতে পারে। এটা একটা সেকশন বা ডিভিশন। আর লাস্ট হচ্ছে আমাদের এই একটা সেকশন বা ডিভিশন বলতে পারি। এই সর্বমোট আমাদের কয়টা ডিভিশন এখানে আমরা পাচ্ছি? আমরা এখানে এই একটা, দুইটা, তিনটা, চারটা ডিভিশন পাচ্ছি, তাই না? তো এইচটিএমএল এ এরকম ডিভিশন গুলা তৈরি করার জন্য আমাদেরকে যে ট্যাগটি লিখতে হয়, সেই ট্যাগটি হচ্ছে ডিভিশন নামক একটা এইচটিএমএল এর ট্যাগ রয়েছে, ঠিক আছে? সাবলাইম টেক্সট ওপেন করে আমি ডিভিশন নামক, আমার চারটা ডিভিশন যেহেতু, তাহলে চারটা ডিভিশন আমি নিয়ে দিলাম। এখানে এই যে দেখুন ডিআইভি যখন লিখবো তখন অটোমেটিক্যালি ট্যাগ চলে আসছে। এই যে একটা ডিভিশন, ডিআইভি দুইটা ডিভিশন, আমার চারটা ডিভিশন লাগবে, তাই না? আমি চারটা ডিভিশন নিয়ে নিচ্ছি।
3টা ডিভিশন, 4টা ডিভিশন। আমি 4টা ডিভিশন কেন নিয়ে নিলাম? কেন নিলাম আমি 4টা ডিভিশন? কারণ আমার এই যে ডিজাইনে আমার এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, মোট 4টা ভাগ রয়েছে। এরকম 4টা ভাগ আমি তৈরি করব, তাই না? আচ্ছা, এই 4টা ভাগে আমার 4 রকমের, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, 4 ভাগে 4টা এরকম কালার দিতে হবে। এর জন্য আমি কি করব? প্রথমে আমি সাবলিম টেক্সট ওপেন করলাম। প্রত্যেকটা ভাগকে ধরার জন্য ভাগের একটা করে ক্লাস দিয়ে আমরা সেই ভাগকে নামকরণ করতে পারি। তো আমরা ক্লাস, এই ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতর ক্লাসের নাম দেব। আমাদের প্রথম ক্লাসটা হবে ওটা, যেহেতু আমাদের সবার উপরে থাকবে, ওটাকে আমরা হেডার বলতে পারি, তাই না? ওটাকে আমরা বলতে পারি হেডার। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের, ওটাকে আমরা বলতে পারি হচ্ছে এমনি ব্যানার জাতীয়, ব্যানার। তৃতীয় যে ক্লাসটি, এই ক্লাসটিকে আমরা বলতে পারি কন্টেন্ট। আমাদের কন্টেন্ট এখানে থাকবে। আর চতুর্থ যে ডিপটি নিয়েছি, এই ডিপের যে ক্লাস, এই ডিপটার নাম আমরা দিতে পারি, ক্লাস দিয়ে নাম দিব হচ্ছে ফুটার সেকশন। এটা হচ্ছে আমাদের ফুটার, ঠিক আছে? তো আমরা দেখেন, এটা যদি এই সাইডে রাখি, এখানে আমাদের ইমেজটা যদি এখানে বের করি, তাহলে আমরা দেখতে পাবো, এখানে দেখেন আমাদের হেডার অর্থাৎ এই অংশটুকু, হেডারের জন্য এই ভাগটা, ব্যানার অর্থাৎ এই যে এই ভাগটুকু আমার ব্যানার, কন্টেন্ট অর্থাৎ এই যে এই অংশটুকু সাদা, এই অংশটুকু কন্টেন্ট অংশ, আর ফুটার হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে ফুটার। এই মোট 4টা অংশ আমি নিয়েছি। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে পুরা বিষয়টি, এই পুরাটা মিলে একটা ভাগ হয়, তাই না? পুরাটা মিলে একটা ডিভিশনের মধ্যে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। এই জন্য এই পুরাটাকে আমি আর একটা ডিভিশনের মধ্যে ঢুকাই দিই। ডিভিশন দিলাম, ডিভিশনটাকে এখানে একটা শুরু হইলো, এটা শেষ হবে এই নিচে ডিআইবি। শেষ করার জন্য এখানে একটা এই চিহ্ন, এটাকে আমি সুন্দর করে সাজায় নিচ্ছি। দেখেন কোডগুলোকে আপনারাও এইভাবে যখন কোড করবেন, তখন এইভাবে আমার মতো সাজায় নেবেন। এখানে একটা ট্যাব দিলাম, এই মাঝখানে এই ট্যাগের এই রিব আর এই রিবের মাঝখানে এই কোডগুলো রয়েছে। তার মানে এই কোডগুলোকে আমার সিলেক্ট করে একটা ট্যাব দিয়ে এখানে নিয়ে আসলাম, একটু সরে নিয়ে আসলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এই ডিবের মধ্যে এই ডিবগুলি আছে। তাহলে এই ডিভের আমরা একটা নামকরণ করতে পারি। কি নাম দেই? CLA ক্লাস দিয়ে আমরা এর নাম দিলাম হচ্ছে মেইন। মেইন নাম দিলাম কারণ এটাই হচ্ছে মেইন। এই মেইনের ভিতরেই আমাদের আছে হেডার, ব্যানার, কন্টেন্ট এবং ফুটার নামক ডিভ। এখন আমাদের এটা যদি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটা যদি রান করি ওপেন ইন ব্রাউজার, আমরা কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। কারণ আমরা এই ডিপগুলা নিয়েছি, কিন্তু এই ডিপগুলার কোনো কালার দেই নাই, কোনো হাইট কিছু দেই নাই, তাই না? তো আমাদের এগুলোর একটু স্টাইল করতে হবে। স্টাইল করলে আমরা এগুলো সব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। তো আমরা একটু স্টাইল করে নিই। তো আমাদের স্টাইল করার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনারা স্টার চিহ্ন দিবেন। দিয়ে স্টার মানে হচ্ছে যে পুরা আমাদের ডিফল্ট কিছু HTML পেজের ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং নিয়ে নেই। আমাদের সেই ডিফল্ট মার্জিন প্যাডিং কে 0 করে দিতে হবে। ডিফল্ট মার্জিন 0 করে দিলাম, প্যাডিং আমাদের 0 করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ করার আগে আপনারা মার্জিন 0 প্যাডিং 0 করে নেবেন। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের যে মেইন ডিভটি রয়েছে, এই মেইন ডিভে আচ্ছা এই ক্লাসগুলাকে লেখার জন্য CSS এর অবশ্যই আমরা একটা ডট দিব। ডট দিয়ে লিখবো MAIN, মেইন। এই ক্লাসকে ধরার জন্য আমরা কি করলাম? একটা ডট দিলাম, দিয়ে লিখলাম মেইন। ক্লাসের নামের পূর্বে অবশ্যই ডট চিহ্ন দিতে হবে। এই মেইনের ভিতরে আমরা দেব হচ্ছে একটা প্যাডিং দিয়ে দেই। আমাদের উভয় পাশে প্যাডিং থাকবে, না উপর নিচে প্যাডিং থাকবে 0 পিক্সেল, 0 পিক্সেল। আর আমি 0 পিক্সেলের জায়গায় উপর নিচে আমি 10 পিক্সেল প্যাডিং দিই, তাহলে আমাদের দেখতে একটু ভালো লাগতে পারে। আর ডানে বামে প্যাডিং দিলাম 200 পিক্সেল, ডানে বামে প্যাডিং 200 পিক্সেল দিলাম, ঠিক আছে? এই হচ্ছে কন্ট্রোল এস। এটা হচ্ছে আমাদের মেইন ডিভ। এখন যে বিষয়টা, এই মেইনটার আমি একটা হাইট দিয়ে দিই। আমাদের ACI GST হাইট, আমি সর্বমোট হাইট নিলাম সাপোজ হচ্ছে 1000 পিক্সেল একটা নিয়ে নিই। আমি আপাতত একটা আনুমানিক একটা নিয়ে জাস্ট একটা ডিজাইন করবো আর কি। তো এই হাইটটা আমি 1000 পিক্সেল নিলাম। নিয়ে যদি এখন আমি এটা একটা না ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো নি। তো আমি এখন মেইনের কাজ শেষ। এখন আমি হেডার ডট ACADER হেডার এটাকে ধরলাম। তো হেডারের মধ্যে, হেডার মানে কোনটা আপনারা তো বুঝতে পারছেন, হেডার হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু, তাই না?
এটার একটা কালার দেওয়া আছে, এই কালারটা আছে, এই কালারটাকে আমি কন্ট্রোল পিক দিয়ে আমার ওপেন করা আছে, তাহলে কন্ট্রোল অল্টার সি চাপলাম, চেপে আমি এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখানে হ্যাশ দিতে হবে, দিয়ে দিতে হবে কন্ট্রোল ভি, এটা ওই কালারটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই আমাকে হাইট দিয়ে নিতে হবে, এটার একটা হাইট দিতে হবে, হাইট দেবো হচ্ছে আমি হাইট আমি আর সাপোজ আমি এটার হাইট দিই 70 পিক্সেল। আর ওয়াইড দেবো হচ্ছে 100%। 100% বলতে এখানে বোঝাবে আমাদের প্যারেন্ট ট্যাগ, অর্থাৎ এই যে মেইনের ভিতরেই এটা আছে, তাই না? তো মেইন যে ওয়াইড নিবে, মেইনের এই যে প্যাডিং দিয়েছি আমরা, ডানে 200 বামে 200 ছেড়ে দেবে কিন্তু প্যাডিং দেওয়ার কারণে, তাই না? তো এই ছেড়ে দিয়ে যে অংশটা থাকে এই অংশটুকু পুরাটাই এই হেডারটা দখল করে নেবে ডানে বামে, অর্থাৎ এইদিকে এদিকে যে অংশটুকু, এটা এই জন্য আমি ওয়াইড দিলাম 100%। তার মানে প্যারেন্ট যে ক্লাসটি রয়েছে এই ক্লাসের পুরো অংশটাই ওয়াইডটা পেয়ে যাবে হেডার এই। তাহলে আমি এটা কন্ট্রোল এস দিলাম। এখন আমি যদি একটু এইচটিএমএল এটা যদি রান করি, তাহলে একটু দেখি আমাদের কি আসে। দেখেন আমাদের কিন্তু উপরের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু চলে আসছে। দেখেন উপরে যে কালারটা এই অংশটুকু আমি নিয়ে আসতেছিলাম, এটা আমরা চলে আসছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে হেডারের নিচে আমাদের কি আছে, এটা 70 পিক্সেলের একটু কম দিলে, আচ্ছা কম দেব না থাক। আমাদের হেডারের নিচে কি আছে, আছে ব্যানার, তাই না? তো ব্যানারের এই যে কালার, এই কালারটি এখানে কন্ট্রোলটা সি দ্বারা আমি কপি করলাম, কপি করে আমি সাবলাইম টেক্সটে গিয়ে ব্যানারে আমি ডট বিএ ডবল এল ব্যানার, ব্যানারে দিলাম ব্যাকগ্রাউন্ড বিএ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে প্রথমে হ্যাশ দিয়ে নিতে হবে, হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি, আমার যেটা পিক্সি থেকে কপি করেছি সেটা দিলাম। দেওয়ার পর এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটির হচ্ছে এটার একটা হাইট দিয়ে দিই। এটার হাইট আমি দেবো হচ্ছে 300 পিক্সেল, যদি দিই দেখি আমাদের কেমন আসে। কন্ট্রোল এস, হাইট একটা দিলাম, আর আরেকটা দিতে হবে ওয়াইড, আমি দিয়ে দিলাম হচ্ছে 100%, যেটা ওয়াইড থাকবে সেটাই নিয়ে নিবে। তাহলে আমাদের একটু দেখি আমাদের কি আসে। আচ্ছা আমাদের এইটা আমাদের নিয়ে এতটুকু আসছে, তাই না? আমরা যদি এটাকে কম বেশি করতে চাই, দেখুন ব্রাউজারে আমরা এটাকে সুন্দরভাবে কম বেশি করতে কত নিতে হবে সেটা আমরা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে এটা এই যে তীর চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, করলে এখানে দেখুন এই যে হাইট 300 পিক্সেল, এখানে একটা ক্লিক করে আমি কিবোর্ড থেকে অ্যারো কি যদি চাপি দেখেন এটা ছোট হচ্ছে, আবার এই যে বড় হচ্ছে, তাই না? কত বড় লাগবে আমার যত বড় লাগবে আমি এখান থেকে আমি ঠিক করে নিতে পারবো। তো আমি মনে করছি আমার এটা 300 দেওয়া ছিল না, আমার 300 মোটামুটি এনাফ, 350 দিতে পারি নাকি, 350, 350 দিলে অ্যাকুরেট হবে। তো 300 আমি এখান থেকে দেখে নিলাম কত লাগবে, এখান থেকে আমি কোড এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারি, আর কপি না করলে এখান থেকে আমার 350 দেখে নিলাম, আমি দেখে নিয়ে আমি যদি এটাকে ইমেজ করে রাখলাম, এখানে আমি 350 দিয়ে দিতে পারি, যে 350 দিলে অ্যাকুরেট হবে। ওখানে আমি ক্রমে দেখে নিলাম আর এখানে এটা বসাই দিলাম। আচ্ছা তাহলে আমার ব্যানারের অংশটুকু নিলাম। এখন এরপরে আমার হচ্ছে কন্টেন্ট, তাই না? তাহলে ডট সিওএন টি ই এন কন্টেন্ট, কন্টেন্ট অংশটার ব্যাকগ্রাউন্ড কালার বিএসিকে আর ও ইউএনডি সিওএলও কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার নিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য কি করতে হবে, এই যে সাদা অংশ এই অংশের উপর কার্সর ধরলাম, মাউস কার্সর ধরতে হবে, ধরার পর এখানে যখন আমি মাউস কার্সর ধরবো তখন দেখবেন এই অংশটাতে এই তীর চিহ্নের এই যে অংশটা না আছে না, এই অংশটাতে কালারটা কিন্তু শো করবে পিক্সির। তো আমি এখানে ধরলাম, দেখেন পিক্সির ওখানে কালার শো করছে। এখন আমি কন্ট্রোল অল্টার সি চাপলাম, চাপলে আমার কালার কোডটা কপি হয়ে গেল। এখন এই কালার কোডটাকে এখানে একটা হ্যাশ দিবেন প্রথমে, দিয়ে কন্ট্রোল ভি চাপলে এটা পেস্ট হয়ে গেল। এখন এটা কালার দিয়ে দিছি, এখন হাইট দেব, এটার হাইট আমি দেবো হচ্ছে 400 পিক্সেল দিই, এটার হাইট 400 পিক্সেল দিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটার একটা ওয়াইড দিয়ে দিব, তাই না? এটার ওয়াইড দেবো হচ্ছে 100%, এটার ওয়াইড 100% দিলাম। তাহলে এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমাদের এই একটা ডিভ পেয়ে গেলাম, এই যে মাঝখানের এই অংশটা পাইলাম, আর এই কন্টেন্টের জন্য এই অংশটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা যদি একটু ছোট করলে মনে হয়, আচ্ছা 100% আমরা দেখি, তাই না? এই যে আমাদের পুরা পেজটা এইটুকু আমাদের এইভাবে দিচ্ছে, তাই না? এটা মাঝখানে এটা কন্টেন্ট সেকশন, ঠিক আছে?
এইটা মোটামুটি আমরা এইটুক এটুক কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, ওইরকম একটা পেজ বানানোর জন্য এখন এটা কন্টেন্ট নিয়েছি। এখন লাস্ট ফুটারের অংশটাও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার, ফুটারের কালার কি হবে, ফুটারের কালার আর মনে হয় আমাদের এই হেডারের কালার সেম, এই জন্য আমি এটা এখান থেকে কপি করছি। তারপর ফুটারের ACI দিয়েছি, এই হাইট 80 পিক্সেল। ফুটারের হাইট যদি 80 পিক্সেল হয়, ওয়াইড দেবো আপনার হচ্ছে, ওয়াইড কত দেওয়া যেতে পারে, ওয়াইড আমি আনুমানিক একটা দিয়ে দিই, তাই না? ওয়াইড আমি দেই হচ্ছে, ও ওয়াইডটা 100% হবে, 100% যেহেতু দিতে হবে, 100% কন্ট্রোল এস। তাহলে আমার এটা আমাদের মোটামুটি আমাদের জাস্ট এই অংশটা আমাদের ক্লিয়ার, তাই না? একটু ব্রাউজার ওপেন করি। এই যে এটা আমার হেডার পেয়েছি, এটা হচ্ছে আমার কি বলে ব্যানার পেয়েছি, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ সেকশন বা কন্টেন্ট সেকশন, আর এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। আর নিচে এই যে অংশটা আমাদের বাকি থাকতেছে, এটা কেন থাকতেছে? এটা থাকার কারণ হচ্ছে আমরা যে মেইনে আমাদের হাইট নিয়েছি কত, 1000 পিক্সেল হাইট নিয়েছি, তাই না? কিন্তু আমাদের সর্বমোট হাইট হয়েছে কত? আমাদের মেইনের হাইটটা যদি তুলে দিই তাহলে এটা আমাদের আর থাকবে না আশা করা যায়। দেখে নিই, হ্যাঁ মেইনের হাইট আমাদের তুলে দিলে এটা আর থাকতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের ওকে, আমাদের এখানে মেনু গুলা নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমাদের মোটামুটি কিন্তু স্ট্রাকচার এইটুকু আমরা কিন্তু বানিয়ে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, আমরা একটু ইমেজটা দেখি। তাহলে এখন আমাদের এই জাস্ট কালার গুলা দিয়ে আমি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, এখন আমাদের লেখাগুলা লিখতে হবে, তাই না? তো এখানে দেখেন আমাদের কি লেখা আছে, একটা লগো লেখা রয়েছে, আর এই পাশে হোম, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস একটা মেনু রয়েছে। প্রথমে আমরা এই লগোর কাজটা করব, এই লেখাটা নিয়ে আসবো, তাই না? তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে দেখেন বাম পাশে লগো রয়েছে আর ডান পাশে আমাদের মেনুগুলা রয়েছে। তো বাম এবং ডান দুই পাশে এইভাবে লেখা, এইভাবে আমরা নিয়ে আসার জন্য এর ভিতর আমরা দুটা ডিভিশন নিতে পারি। ডিভিশন নিয়ে একটা অংশ আমরা এখানে এইটুকু একটা অংশ করতে পারি, আর এই বাকি এইটুকু একটা অংশ করতে পারি। দুটা ডিভিশন, এইটুকু একটা ডিভিশন হবে, আবার এই অংশটুকু একটা ডিভিশন হবে। দুটা ডিভিশন নিলে হবে কি, আমাদের কাজগুলো অনেক সহজে আমরা করতে পারবো। তো আমরা তাই করি। তাহলে আমাদের এই যে ডিভ হেডারের মধ্যে আমরা আবার দুটা ডিভ নেব, ইন্টার দিয়ে ডিভে এন্টার করলাম, একটা ডিভ আবার আরেকটা ডিভ, দুটা ডিভ নিয়েছি। তাহলে একটা ডিভ কিসের জন্য, ক্লাস ইকুয়াল একটা লগোর জন্য, তাই না? আরেকটা কিসের জন্য, ক্লাস ইকুয়াল মেনুর জন্য। তাহলে আমাদের দুটা ডিভ নিয়েছি, একটা লগোর জন্য নিয়েছি আর একটা মেনুর জন্য নিয়েছি। লগোর জন্য যে ডিভটা রয়েছে এই ডিভের ভিতরে আমার কি নিতে হবে, লগো লেখাটি থাকবে, তাই না? লগো লেখাটি এখন আমি লিখি এখানে। তো লগো লেখাটি একটু বড় আকারের হবে, এই জন্য আমি এটাকে হেডিং এর ভিতরে হেডিং দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটু বড় হবে, তাই না? এল বড় হাতের, ছোট হাতের ও, জি বড় হাতের, ছোট হাতের ও, তাই লিখলাম। লেখার পর এটা দিলাম, দিয়ে হেডিং ট্যাগ শেষ করে দিলাম। তাহলে আমাদের লগো লেখাটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, এখন এটা H1 ট্যাগের মধ্যে লিখেছি। এখন দেখেন এই ডিভের মধ্যে লগো লেখাটি দিয়েছি। এখন কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, সেভ করে যদি রান করি আমাদের কেমন আসে দেখি। এখানে দেখেন লগো লেখাটি কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের এখানে কেমন আসছে, একটু লেফটে কিন্তু একটু জায়গা ছাড়ছে, তাই না? লেফটে একটু আমাদের জায়গা ছাড়ছে। তো এটার জন্য আমরা সবগুলাতেই একটা করে হালকা এখানে আমরা প্রত্যেকটা ডিভে হেডারে প্রত্যেকটা ডিভে একটু করে প্যাডিং দিয়ে দিই, তাহলে আমাদের এটা জায়গাটা ইজিলি ছেড়ে দিবে। আমরা সবগুলাতে প্যাডিং দেই হচ্ছে 20 পিক্সেল করে একটা প্যাডিং দিয়ে দিই। এই প্যাডিংটা প্রতিটা ডিভে আমরা এই ব্যানারে দিয়ে দিই কন্ট্রোল ভি, কন্টেন্টে দিয়ে দিই কন্ট্রোল ভি, ফুটারেও এই প্যাডিংটা আমি দিয়ে দিই কন্ট্রোল ভি। ঠিক আছে, এই প্যাডিংটা আমি সব জায়গায় দিয়ে দিলাম। এখন আমাদের দেখি রিলোড দিই, এটা আমার বেরিয়ে আসছে, তাই? আচ্ছা, এটা আমি একটু ঠিক করে
প্যাডিং সবগুলোতে প্যাডিং এটা দিলাম 20 পিক্সেল। প্যাডিং এখানে 100% দেওয়া, এখানে 20 পিক্সেল দেওয়া, এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা প্যাডিং পরের বিষয়। ও প্যাডিং 20 পিক্সেল এইভাবে দিলে এরকম হবে। এটা এটা সরি আমার একটু এখানে প্যাডিংটা আপনারা হচ্ছে এইভাবে দিবেন। এখানে প্যাডিং প্যাডিং প্রথমে হচ্ছে উপরে নিচে তো আমাদের প্যাডিং লাগবে না, তাই না? উপরে নিচে 0, আর ডানে বামে লাগবে হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। কন্ট্রোল এস। এখন যদি আমরা একটু রান করে দেখি, ডানে বামে 20 পিক্সেল দেওয়াতে এটা বেড়ে গেছে, তাই তো? এটা আমরা একটা কাজ করি, এটা এই জায়গায় প্যাডিংটা না দিই, এই প্যাডিংটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই প্যাডিংটা আমরা এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি। আর এই প্যাডিংটা আমরা বডিতে দিয়ে দিই। বডিতে প্যাডিং দেব হচ্ছে উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 200 পিক্সেল। কন্ট্রোল এস। এটা দেখুন, এটা ঠিক আছে। এখন যদি আমরা রান করি, আমাদের আশা করা যায় আর প্রবলেম হওয়ার কথা না। বডিতে দিয়েছি। আচ্ছা এবারে মোটামুটি ঠিক আছে, কিন্তু লোগোটা আমাদের এখানে মেইনে প্যাডিং দিলাম হচ্ছে তাই না? ক্লাস মেইনে 0 পিক্সেল, ডান এবং এখানে দিলাম হচ্ছে 20 পিক্সেল। মেইনে যে 30 পিক্সেল, কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। এটা নিচ্ছে না, তাই তো? আর এখানে যদি দেই প্যাডিং, এবারে নিয়ে নিবে, সমস্যা নেই। এখানে প্যাডিং যদি হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল আর হচ্ছে 20 পিক্সেল। কন্ট্রোল এস, এটা এবারে নেওয়ার কথা। তারপরে বেড়ে গেছে। আচ্ছা এটা আমি পরে ঠিক করছি, তার আগে আমি পুরাটা তৈরি করে নিই। আচ্ছা আমাদের এখানে এটা আসলে আর মেনু তৈরি করে কিভাবে আমরা তো জানি। মেনু তৈরি করার জন্য প্রথমে ইউএল, না ইউএল এর ভিতরে আসবে হচ্ছে আমাদের এলআই। আমি মেনু যেভাবে তৈরি করে মেনুর কোডগুলো লিখতেছি। এলআই এর ভিতরে আসবে হচ্ছে আমাদের এ ট্যাগ, তাই না? এর ভিতরে এখানে লিংক, এখানে হ্যাশের জায়গায় লিংক দিতে হবে। আর এখানে আমাদের হোম একটা মেনু, এরপরে এর ভিতরে আরেকটা মেনু তৈরি করতে হবে। মেনু একটা আসবে হোম নামে। এরপরে আমাদের এই অংশটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আমরা কপি। তাহলে হোমের পরে আমাদের আরেকটা কি আছে দেখি, আমরা দেখে নিই। অ্যাবাউট গ্যালারি প্রাইস, তাই না? তাহলে এখানে এবিউটি অ্যাবাউট জিএডব্লিউডিআরআই গ্যালারি ডিআরআইসি প্রাইস। আমি সবগুলা নিয়ে নিয়েছি, তাই না? এগুলো সবগুলাতে আবার আমাদের কি করতে হবে, কোডিং দিতে হবে, তাই না? এগুলো আছে হচ্ছে কার মধ্যে, হেডারের পর আছে হচ্ছে আমাদের মেইনের মধ্যে, তাই তো? তাহলে ডট, প্রথমে ডট এইচইএডিইআর হেডার ক্লাসের মধ্যে লগো ক্লাস আছে, তাই তো? তাহলে হেডার ক্লাস স্পেস লগো, অথবা এইভাবে ডাইরেক্ট লগো দিলেও আমাদের কাজ করবে, সমস্যা নেই, ডাইরেক্ট লগোই দিই। লগো ক্লাসে দিতে হবে। তারপর আমরা হচ্ছে মেনু ক্লাসে আমাদের কিছু সিএসএস করতে হবে। তাহলে লগো ক্লাসে আমাদের প্রথমে কি সিএসএস করতে হচ্ছে আমরা একটু দেখি। আমাদের লগোটাকে কোন জায়গায় আছে, লগোটা আমরা কোন জায়গায় আছে একটু দেখে নিই। আমাদের লগোটা আছে হচ্ছে এখানে, তাই তো? এই জায়গাতে। এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করি, সেভ করে লগোটা আছে হচ্ছে এখানে। এটা আমরা বামে একটু জায়গা ছাড়তে হবে। আর লগোর কালারটা, লগোর কালারটা কি ছিল আমরা একটু কালারটা দেখে নিই। লগোর কালার এখানে লাল ছিল আর সাদা ছিল, তাকে সাদাটা একটু দিয়ে নিই। সাদা কালার, এটার কালার হচ্ছে সাদা দেবো, তাই তো? সাদা দেওয়ার জন্য এখানে
লোগোতে সিওএল আর কালার হোয়াইট দিয়ে দিই। হোয়াইট বা হোয়াইটের কালার কোডটা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে হবে। হোয়াইটের কালার কোড হচ্ছে #FFL, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইটের কালার কোড। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এটার ফন্ট সাইজ আমরা একটু বাড়াই দেবো, তাই না? ফন্ট সাইজ কত দিয়ে দেবো? ফন্ট সাইজ 30 পিক্সেল যদি দেই, কত আসে আমরা একটু দেখি। খুব বড় হয়ে যায়, তাই না? 30 পিক্সেল আমাদের খুব বড় হয়ে যায়। 25 পিক্সেল দিলে আমাদের কেমন আসে? 25 পিক্সেল বড়। আচ্ছা ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। Okay. আর এটাকে আমরা এই লোগোটাকে একটু প্যাডিং লেফটে প্যাডিং দেবো, এই জন্য প্যাডিং লেফট দেবো হচ্ছে 20 পিক্সেল। লেফটে আমার প্যাডিং আসবে 20 পিক্সেল। দেখেন এখান থেকে জায়গা ছাড়ছে, তাই না? 20 পিক্সেল আর একটু বেশিই দেই। প্যাডিং লেফট হচ্ছে 30 পিক্সেল দেই। কেমন আসে একটু দেখি। 30 পিক্সেলে খুব বেশি কমেনি নাকি? আর একটু 40 পিক্সেল দেই। 40 পিক্সেল অনেক বেশি চলে যায় নাকি? আচ্ছা, হ্যাঁ ওকে, করে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের লগোর এই অংশটুকু আমরা করেছি। এখন দেখেন আমার এল এবং জি এটার কালার কিন্তু লাল করতে হবে। তো লাল করার জন্য এখানে আমাদের এটা একটা ট্যাগ আমরা এখানে লিখতে পারি। দেখেন এই জায়গাতে আমরা এস পি, এই এল এর যে জায়গায়, এই এল এর জায়গাতে আমরা একটা ট্যাগ লিখতে পারি, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। এখানে করছি এই যে লোগো সরি, এখানে এল কে আমরা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকাইতে পারি। এস পি এ এন, এই ট্যাগটা হচ্ছে আমাদের এস পি, স্প্যান লিখলে স্প্যান চলে আসবে। স্প্যান ট্যাগের মধ্যে এই এল অংশটাকে, এলটাকে আমরা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকাই দেবো। আরেকটা করব কোনটা, জি কে লাল করব। তাহলে জিটাকেও আমরা এখানে এস পি স্পেস দিয়ে লিখতে হবে, তাই না? এস পি লিখলে চলে আসলো। স্প্যান ট্যাগের মধ্যে এখানে জিটা লিখে দেবো। তাহলে আমাদের কি হইলো, আমাদের এই যে এল ট্যাগটা স্প্যান ট্যাগের ভিতরে আসলো। এখানে যদি আমরা একটু এটাকে যদি আপনাদের সুবিধার্থে আমি যদি নিচে নিচে দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তাহলে স্প্যান ট্যাগের ভিতরে প্রথমে এল কে ঢুকালাম, এরপর ও ওর জায়গায় থাকলো, আবার স্প্যান ট্যাগের ভিতরে জি কে নিলাম, আর শেষে ও থাকলো। তাহলে এই স্প্যান ট্যাগ, এই ট্যাগের ভিতরে কিন্তু জি আর এল কে ঢুকাইছি। তার মানে কি, আমি যদি এই ডট লগোর স্প্যান এই ট্যাগটাকে যদি একটা কালার দিয়ে দেই তাহলে এল এবং জি তে কালার পেয়ে যাবে, তাই না? আমি তাই করি, ডট লগো এর স্প্যান ট্যাগটাকে আমি কি করব, কালার দেব হচ্ছে রেড কালার, তাই না? কন্ট্রোল এক্স। এখন দেখেন আমি যদি এটাকে রান করি তাহলে আচ্ছা আমার স্প্যান ট্যাগ ঠিক আছে, লগোর ভিতরে এইচ ওয়ান ডট লগোর ভিতরে হচ্ছে এইচ ওয়ান এর ভিতরে হচ্ছে স্প্যান ট্যাগটাকে ধরলাম, ধরে কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। এটাকে যদি রান করি তাহলে আমাদের কালারের পরিবর্তন হওয়ার কথা কিন্তু হচ্ছে না, তাই তো? আমাদের মেইন প্রবলেমটা হয়ে গিয়েছে যে এই লগোতেই আমি একটা কালার দিয়ে দিয়েছি। এই কালারটাকে আমি এখান থেকে তুলে দিয়ে আমি ডট এইচ ওয়ান যেটা আছে, এই এইচ ওয়ান একটা কালার দিয়ে, এইচ ওয়ান এর কালারটা দিয়ে দিই হোয়াইট। এবারে যদি রান করি তবুও নিচ্ছে না। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ, তাই তো? এইচ ওয়ান এর ভিতরে স্প্যান আছে, এইচ ওয়ান মানে এটাকে যদি আমি পি ট্যাগের মধ্যে রাখি, দেখো ওই পি ট্যাগ কন্ট্রোল এস,
আচ্ছা, পি ট্যাগের মধ্যে নিয়ে আমাদের এটা কাজ করেছে, তাই না? কাজ হয়েছে, কিন্তু এই কালারটাকে কন্ট্রোল এক্স, এটাকে কালারটাকে এর ভিতরে ছিল এখানে, এখানে এটা আমাদের দরকার নেই। এটাকে যদি ওপেন ইন ব্রাউজার করি, তাহলে আমাদের হ্যাঁ পি ট্যাগে নিতে হবে এটাকে। তাহলে এটার ফন্ট সাইজ হচ্ছে, পি ট্যাগের ফন্ট সাইজটা পরিবর্তন করে দিতে হবে আমাকে। তাহলে পি ট্যাগের ফন্ট সাইজ আমি কন্ট্রোল এক্স, এটা হচ্ছে ডট লগো স্পেস পি, পি ট্যাগের ফন্ট সাইজটাকে আমি দেবো কন্ট্রোল ভি, ফন্ট সাইজ 25 পিক্সেল দিয়ে দিলাম। ওপেন ইন ব্রাউজার করলাম, তবু ফন্টটা আমার বড় হয়নি, তাই তো? এটা বড় কেন হইল না? পি ট্যাগকে, পি ট্যাগ তো ধরার কথা। এখানে আরেকটা বিষয় আমার করে দিতে হবে, সেটা হচ্ছে লগোটা থাকবে আমার হচ্ছে লেফটে থাকবে, তাই না? এই জন্য লেফটে নিয়ে আসার জন্য এটাকে ফ্লোর লেফট করে দিতে হবে। আর মেনুটা থাকবে আমাদের হচ্ছে রাইটে, এই জন্য এটাকে করতে হবে ফ্লোর আর আই দিয়েছি রাইট, আর আই দিয়েছি রাইট, কন্ট্রোল এস। তাহলে মেনুগুলো আমাদের রাইটে চলে যাবে, আর এটা থাকবে লেফটে। আমি যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে মেনু কিন্তু রাইটে চলে আসছে আর এটা লেফটে চলে আসছে। আমার মেইন প্রবলেমটা হচ্ছে যে এটাকে একটু বড় করতে হবে, সাইজটা বড় হচ্ছে না, তাই তো? সাইজটাকে বড় করার জন্য আমার এখানে ফন্ট সাইজ 25 পিক্সেল। আচ্ছা, সাইজ বড় মানে তো ফন্ট সাইজ বড় করতে হবে। আমি একটু এটা মানে দেখি, এইটা না, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এইটা তীর চিহ্ন থেকে লগোটাকে ধরলাম, ধরার পর এখানে লগো পি স্ট্যান্ড, এখানে আমি এই লগো পি ট্যাগটাকে ধরলাম, তাই তো? এখানে আমি লগো এই যে পি ট্যাগ, পি ট্যাগে ধরলাম, পির ফন্ট সাইজ আছে 25, এটাকে আমি যদি বাড়াই দিই তাহলে কিন্তু বড় হচ্ছে, তাই না? আমার কত দরকার দেখি, এই অর্থাৎ 50 পিক্সেল যদি দেই তাহলে আমার কিন্তু পারফেক্ট হচ্ছে। তাহলে আমার এখান থেকে আমার এটা 50 পিক্সেল করে দিতে হবে, এই জন্য আমি এটা 50 পিক্সেল করে দিলাম। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ফন্ট ওয়েট বাড়াই দেবো, ফন্ট ডব্লিউ ফন্ট ওয়েট, যেটা এটাকে বোল্ড করে দিই, তাহলে আমাদের একটু মানে দেখতে আরো সুন্দর দেখাবে, এই যে লগো সুন্দরভাবে এটা আমাদের ফুটে উঠেছে। আচ্ছা, এই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমাদের এই পাশে হোম, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস, এই মেনুটাকে আমার ঠিক করতে হবে। তো মেনুটাকে ঠিক করার জন্য আমি এর আগে মেনু দেখাইছি, সেম ভাবে আমরা মেনুকে ঠিক করব। তো আমাদের এই যে লগোর এই কোডগুলো আমাদের কাজ শেষ, এখন মেনুর কাজ করব, তাই না? মেনু কাজ করার জন্য প্রথমে আমরা কি করব, এগুলাকে নিচে দেই, মেনু একটু গ্যাপে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে মেনু আছে, তো মেনু প্রথমে আমি এনিউ মেনুর কি করতে হবে, ইউএল কে ধরতে হবে। আবার এই মেনুর মধ্যে আমি এনিউ মেনুর ইউএল আছে, ইউএল এর পর এলআই কে ধরতে হবে। তারপর আমাদের, আমি সবগুলো লিখে নিচ্ছি আগে, আমি এনিউ মেনু ইউএল এলআই এ, এটাকে ধরতে হবে। আর এই এটাকে হোভার ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে, মেনু ইউএল এলআই এ দিয়ে হোভার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমাদের কি করতে হয়, সম্ভবত প্রথমে আমাদের এ ট্যাগের মধ্যে আমাদের টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ এ ট্যাগের মধ্যে টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ইউএল এলআই, এলআই ট্যাগের মধ্যে আমাদের লিস্ট স্টাইল যেটা আছে এটাকে নান করে দিতে হবে। এলআই ট্যাগের মধ্যে ডিসপ্লে, এটাকে আমাদের ইনলাইন করতে হবে, ডিসপ্লে ইনলাইন করতে হবে, যেগুলো আমি দেখাইছি এর আগে, আমি জাস্ট কোডগুলো লিখছি। ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে এটাকে এক লাইনে করে নিব, ঠিক আছে? তো ডিসপ্লে ইনলাইন করতে হবে। এখন আমি এ ট্যাগের মধ্যে একটা কালার দিয়ে দিই, এটার কালার কি কালার, আমরা ওখানে মেনুতে কালার দিয়েছিলাম মনে হয় হোয়াইট, তাই না? কালার হ্যাশ এফএফ, এফএফ হচ্ছে হোয়াইটের কালার কোড। তো কালার কোড দিয়ে দিলাম। এখন এটা ইউএল এলআই, এলআই তে একটা প্যাডিং দিয়ে দিই আমি, PADDING প্যাডিং দেব হচ্ছে আমি 10 পিক্সেল, হবে না, আমি প্যাডিং দেই হচ্ছে 20 পিক্সেল। যদি প্যাডিং দেই কি হয় দেখি, এটাকে যদি
রান করি তাহলে 20 পিক্সেল প্যাডিং দিলে আমাদের এরকম আসতেছে, তাই না? এটার ফন্ট সাইজ কিন্তু একটু বাড়ানো দরকার আমার। ফন্ট সাইজ আমি সাইজ দিলাম হচ্ছে 30 পিক্সেল, যদি দেই কেমন আসে। 30 পিক্সেল মোটামুটি নেওয়া যায়, তাই না? আচ্ছা, এখন এটাকে আমি কি করব, এটাকে আমার দেখেন উপরে একটু চাপে গেছে, এটাকে মিডিলে নিয়ে আসতে হবে। তো মিডিলে নিয়ে আসতে হলে আমার এটা কি করতে হবে, এটার আমার দিতে হবে হচ্ছে এই এলআই ট্যাগের মধ্যে, না এলআই না, আমরা ইউএল এ দিই, তাই না? ইউএল এর মধ্যে যদি ইউএল মানে পুরোটা, এটার উপরে যদি এটাতে যদি আমি একটা প্যাডিং টপে যদি একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং টপ যদি 20 পিক্সেল দিই, কন্ট্রোল এস কেমন আসে আমি একটু দেখি। ওপেন ইন ব্রাউজার এরকম আসতেছে। আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে অ্যাকুরেটটা নির্ধারণ করে নিতে পারি এখান থেকে। আমাদের হেডার, তাই তো? হেডারের মধ্যে মেনুকে ধরলাম, মেনুর মধ্যে হচ্ছে ক্লিক করলাম, মেনুর মধ্যে ইউএল এ কি করছি, প্যাডিং টপ 20 পিক্সেল। এটাকে আমি এখান থেকে দেখি কোনটা দিলে ভালো হয়। আমাদের এটা হচ্ছে অ্যাকুরেট হয়ে যাচ্ছে, তাই না? এইটা মোটামুটি একটা মিডিল আসছে। তাহলে আমাদের কত পিক্সেল নিতে হচ্ছে, 16 পিক্সেল। তাহলে এটা আমরা দেখে নিলাম, দেখে নিয়ে এখানে এসে আমরা প্যাডিং 16 পিক্সেল বসাই দিলাম, ঠিক আছে? তো প্যাডিং 16 পিক্সেল দিয়ে দিছি। এখন দেখুন রান করলে আমাদের এটা সুন্দরভাবে কিন্তু সুন্দর একটা ভিউ আসছে, লোগো আসছে, মেনু চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই যে মেনুতে আছে না, মেনুতে একটা হোভার ইফেক্ট নিয়ে আসতে হবে, তাই তো? তো হোভারের সময় আমি কি দেব, ট্যাবে ক্লিক, হোভারে আমি দিলাম কালার। হোভারের সময় কালার হবে হচ্ছে বিএলএস ব্ল্যাক। হোভারের সময় কালার হবে ব্ল্যাক। আর হোভারের সময় আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে ডট ডট এম ই এন মেনু ইউএল এলআই, এলআই এ হোভার ইফেক্ট একটা দিয়ে দিই। এলআই এ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আমাদের ভালো লাগবে। এলআই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোভারের সময় এটার কালার হবে হোয়াইট, তাহলে হ্যাশ, তাহলে আমাদের দেখতে আরো সুন্দর হবে। আর এলআই এ যদি আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে হোভার হলে আমাদের বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে 1 পিক্সেল। বর্ডার রেডিয়াস মানে আমাদের বর্ডার গুলাকে একটু গোলাকৃতি করে দেবে, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। তো আমরা এটা রান করে দেখি। এই যে দেখুন, আমি যখন ওভার করতেছি তখন কি হচ্ছে, আমার এরকম সুন্দর একটা ইফেক্ট আসছে। আমার কিন্তু একটা এরকম সুন্দর একটা ইফেক্ট আসছে। আমার এটাকে প্যাডিং টপটা একটু কমায় দিলাম, আমার মনে হয় আরেকটু ভালো হয়, তাই না? আমাদের এই ওভার ইফেক্টটা এটা আরেকটু ভালো দেখা যায়। তো আমরা মেনুটাকে আরেকটু উপরে দিই। উপরে দেওয়ার জন্য এখানে 16 পিক্সেলের জায়গায় আমরা একটু কমায় দিই, এখানে 12 পিক্সেল দেই। কোন জায়গায় 12 পিক্সেল দিয়ে লাইতে 12, 10 দিই। ও ও এটা এলআই দিয়েছি তাই। এলআই 20 পিক্সেল, ঠিক আছে। এখানে প্যাডিং টপ আমরা এখানে হচ্ছে 20 আছে, আমি হচ্ছে 15 দিয়ে দিই। এবার মোটামুটি নেওয়া যায়, ঠিক আছে। আর এলআই 20টা ঠিক না, এটা হচ্ছে 10। এবার ঠিক আছে, আশা করি 10 দিলে অনেক কম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 15 দিলে কেমন আসে দেখি। হ্যাঁ, 15 দিলে অ্যাকুরেট আছে, ঠিক আছে। এইটা মোটামুটি নেওয়া যায়। এই
পাশে একটু বেড়ে যাচ্ছে, তাই না? এটার জন্য আমরা হচ্ছে এই এলআই না ইউএল এ আমরা ADDING প্যাডিং লেফট রাইট রাইট সাইডে প্যাডিং আমরা হচ্ছে এখানে 15 পিক্সেল দিয়ে দিই। এবারে যদি দেখি তাহলে আমার কিন্তু রাইট সাইড থেকে একটা জায়গা ছেড়ে দিয়েছে, তাই না? এই পাশে কিন্তু এই যে ফাঁকটা আসছে, তা মোটামুটি মেনু ঠিক আছে। আচ্ছা, তাহলে হোম গেল, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস, সুন্দর একটা মেনু আমরা ইফেক্ট পেয়েছি। ওভার ইফেক্ট, এত সুন্দর ওভার ইফেক্ট আসছে আমাদের, আমরা মেনু তৈরি করেছি। এখন এই যে মাঝখানে, এই মাঝখানে আমাদের কি নিয়ে আসতে হবে? মাঝখানে একটা লেখা থাকবে ব্যানার, আর নিচে থাকবে ফুল ব্যানার উইল প্রিভিউ হিয়ার, ঠিক আছে? এটা লেখা থাকবে। তো ব্যানার লেখাটা নিয়ে আসি আমি, আর ফুল ব্যানার উইল প্রিভিউ এটা নিয়ে আসি। তাহলে এটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে? তাহলে আমাকে আমার এই মেইন অংশের মেইন করছি, হেডার অংশের কাজ মোটামুটি আমার শেষ। এখন আমরা ব্যানার অংশে কাজ করবো, তাহলে এখানে কি কাজ করতে হবে? তার প্রথমে আমার কি লাগবে? ব্যানার অংশে আমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে হেডিং 1 দিয়ে আমি লিখি, তাহলে আমাদের হেডিং 1 এর ভিতরে লেখা আছে ব্যানার, বিএটা বলে নি, আর ব্যানার, এটা হেডিং 1 শেষ করলাম। আর নিচে থাকবে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখি কি লেখা থাকবে আমার? লেখা থাকবে হচ্ছে এইটা, তাহলে এটা আমি বসে দিয়ে লেখাটা লিখে নেই। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমার লেখা থাকবে হচ্ছে ফুল ব্যানার উইল প্রিভিউ হেয়ার, কোম্পানি টেক্সট উইল গো হেয়ার। ফুল ব্যানার ব্যানার উইল PRI ফুল ব্যানার উইল প্রিভিউ হেয়ার, কোম্পানি টেক্সট উইল গো হেয়ার, তাই তো? তাহলে আমার এটাই আমার শেষ করে দিতে হবে, কন্ট্রোল এস। তাহলে আমার কি হচ্ছে এখানে আমি একটু দেখি, সেটা হচ্ছে যে ইমেজটাতে এখানে দেখুন ফুল ব্যানার উইল প্রিভিউ হেয়ার আর কোম্পানি টেক্সট উইল গোস হেয়ার, এই অংশটা থেকে। তাহলে আমার প্রথমে ব্যানার, তাহলে ব্যানার এটা H1, তাহলে আমি ব্যানার অংশে যাই, এখন ব্যানার অংশে কাজ করব। তাহলে ডট ব্যানার, প্রথমে ব্যানারের আমার কি ধরতে হবে? ব্যানারে আমি H1 কে সিএসএস করব, তাহলে H1 ধরলাম। আর ব্যানারের মধ্যে আরেকটা কি আছে? ডট BANN, আর ব্যানারের মধ্যে পি ট্যাগ আছে, পি ট্যাগে সিএসএস করতে হবে। তাহলে H1 কে প্রথমে কি করব? COLO, আর কালার দিয়ে দিব হচ্ছে #FF, মানে সাদা, সাদা কালার, সাদা দিলাম। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দেওয়া যেতে পারে? 20 পিক্সেল। এটা হচ্ছে হেডিং, যেহেতু আমরা কম দিলে মোটামুটি অনেক নিয়ে নেবে। দিয়ে দিলাম ব্যানারের, দিয়ে দিলাম। আর প্যারাগ্রাফের একটা দিয়ে দিতে হবে। এই ব্যানারের টেক্সটটা হচ্ছে আমাদের মিডিলে থাকবে, তাহলে আমাদের কি করতে হবে? টেক্সট অ্যালাইন, CNTR, সেন্টার দিয়ে দিতে হবে। প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইন সেন্টার হবে, তাই না? CNTR, তখন টেক্সট গুলো আমাদের ওইখানে সেন্টারে ছিল। আর আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগের একটা ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ এটা হচ্ছে 20 পিক্সেল যদি দেই, আমরা একটু রান করে দেখি। আমাদের রান করে দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটার আমাদের কি করতে হবে? একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং টপ, প্যাডিং না মার্জিন, মার্জিন টপ, টপে দিলাম হচ্ছে 20 পিক্সেল। এটার মার্জিন টপ দিতে হবে, মার্জিন টপ এটার মার্জিন টপ অল্প দিলেই হবে। কন্ট্রোল এস, এখন যদি রান করি, ও আচ্ছা, মার্জিন টপ না, প্যাডিং, প্যাডিং, প্যাডিং। এখন যদি রান করি, তাহলে ব্যানার, এটা লেখাটাকে আরো বড় করতে হবে। তাহলে কত সাইজ দেবো এটা ঠিক করার জন্য আমরা কি করব?
ইন্সপেক্টে যাব, এখানে আসবো, ব্যানারে ক্লিক করলাম, করে ব্যানারের এখানে H1 এর কোডিং এ গিয়ে ফন্ট সাইজ আমাদের কত দিতে দেখি। সাইজ আমাদের করতে হবে এই সাইজ যদি করি, হ্যাঁ এই সাইজ মোটামুটি মানায়, তাই না? 125 ফন্ট সাইজ দিতে হবে 125। তাহলে আমি এখানে H1 এ ফন্ট সাইজ এই হচ্ছে 125 পিক্সেল। টেক্সট লাইন সেন্টার ব্যারিংটা সব ঠিক আছে। এখন প্যারাগ্রাফ টেক্সট এইটারে হচ্ছে কালার দেওয়া হয়, কালার হ্যাশ সাদা, রান করি আমাদের এখন এইটাতে এইটা লেখাটাকে আমাদের একটু বড় করতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো, আবার ইন্সপেক্টে যাব, গিয়ে এই যে তীর চিহ্নতে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে আমাদের এটা আছে ফন্ট সাইজ আমরা একটু দেখি কত বড় করা যেতে পারে। আমরা এরকম করতে পারি, তাই না? এত বড়ই ছিল ওখানে মনে হয়, তো এত বড় করতে হবে, অর্থাৎ ছোট করার ইচ্ছা থাকে আমরা ছোট করতে পারি আমাদের ইচ্ছা। তো আমরা এটাকে এরকমই রাখি, মানে এরকমই রাখা যেতে পারে, অসুবিধা হওয়ার কথা না। তো আমরা এটা এরকমই রাখি। তাহলে আমাদের এটাকে আমাদের কত সাইজ হচ্ছে, ফন্ট সাইজ 49 দিতে হবে। তাহলে আমরা ফন্ট সাইজ পি ট্যাগের ফন্ট সাইজ দেব হচ্ছে 49 পিক্সেল, কন্ট্রোল এস গেল। এখন আমাদের দুটা সেকশন আমরা তৈরি করে ফেলেছি। আমরা ব্রাউজার ওপেন করে দেখলে আমাদের, আচ্ছা আমাদের সেভ দিই মনে হয় নাকি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তারপরে আসে নাই। প্যাডিং টপ 49, সরি আমি এখানে ভুল করে ফেলেছি। ফন্ট সাইজ আমার হবে হচ্ছে 49 পিক্সেল, প্যাডিং টপ হচ্ছে 5 পিক্সেল। এবার ঠিক আছে। তাহলে ব্যানার, ফুল ব্যানার উইল প্রিভিউ কোম্পানি টেক্সট এই লেখাটা আমাদের এখানে লেখা আছে। এটাকে আমরা লেখাটা অনেক বড় দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, এরকমই থাকে, অসুবিধা নেই, এরকমই ভালো দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে সেটা হচ্ছে যে নিচে হচ্ছে এই যে কন্টেন্ট সেকশনে দুটো প্যারাগ্রাফ থাকবে, দুটো আমাদের সেকশন থাকবে। তো আমরা এটাকে পিকচার দেখে নেই কেমন আসে। আমাদের এরকম দিতে হবে। তাহলে এখানে দেখেন প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এই পাশে আরেকটা প্যারাগ্রাফ, অর্থাৎ এর ভিতরেও কিন্তু আমাদের দুটা সেকশন আছে, দুটা ডিভিশন আছে। তাহলে আমাদের দুটা ডিভিশন নিয়ে নিতে হবে, কন্টেন্ট সেকশনের ভিতরে আমরা দুটা ডিভিশন নিই, তাই না? তাহলে প্রথমে ডিভিশন এটা একটা ডিভিশন নিলাম। এই ডিভিশনের ক্লাস এর নাম দেব হচ্ছে আমি, এটা আমাদের প্যারা 1, এটা হচ্ছে প্যারা 1। এরপরে ডিআইভি ডিভিশন, এটার নাম হচ্ছে ক্লাস ইয়ার প্যারা 2। তাহলে এটা আমাদের প্যারা 1 আর প্যারা 2। প্যারা 1 এর মধ্যে কি থাকবে, কিছু লেখা থাকবে, টেক্সট থাকবে, তাই না? তো টেক্সট নেওয়ার জন্য আমরা কি করি, পি ট্যাগের মধ্যে লিখতে হবে, পি ট্যাগ শুরু আর পি ট্যাগ শেষ করলাম। এর ভিতরে লেখা নিয়ে আসার জন্য সাবলাইম টেক্সটের একটা ট্যাগই আছে, সেটা হচ্ছে এরকম দিয়ে LOREM লরেম লিখবে, লিখে যদি ইন্টার যাবেন তাহলে অটোমেটিক্যালি এই সাবলাইম টেক্সট কিছু টেক্সট আপনাদের দিয়ে দিবে। এখান থেকে এই যে লরেমের এই অংশটুকু আপনারা, বা এই যে তীর চিহ্ন অংশটুকু পরে কেটে দিবেন। তাহলে এটা আমাদের পি ট্যাগের মধ্যে কিন্তু চলে আসছে, তাই না? এই টেক্সট এটা আমার প্যারা 1 এর ভিতরে নিয়ে আসছি। এখন প্যারা 2 এর ভিতরেও এই টেক্সটটা আমাদের দিয়ে দিতে হবে, কন্ট্রোল সি, প্যারা 2 এখানেও একটা টেক্সট দিয়ে দিই, এই টেক্সট আমি দিয়ে বসাই দিই। তো আমাদের মোটামুটি প্যারা 2 এবং প্যারা 1 এর নিয়ে ফেলছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে আমাদের প্যারা 1 আর প্যারা 2, তাই না? তো কন্টেন্টে এখানে আমাদের কন্টেন্টের পরে ডট প্যারা 1 ক্লাস রয়েছে, এই ক্লাসে দেব কিছু, আবার ডট প্যারা 2 এটাতে আমি কিছু ট্যাগ দেব। আর কন্টেন্টের ভিতরে আমাদের কি আছে, কন্টেন্টের ভিতরে
প্যারা 1 প্যারা 2 ক্লাস আছে, আর প্যারা 2 ক্লাসের ভিতরে পি আছে, তার মানে কন্টেন্টের ভিতরে পি ট্যাগ আছে দুইটা। এই পি ট্যাগের ভিতরে আমাদের দিতে হবে কিছু। যদি লেখাগুলোর মধ্যে কোনো কিছু দিতে চাই তাহলে কন্টেন্ট পি ট্যাগকে ধরলে আমার হবে কি, প্যারা 1 এর পি ট্যাগকে ও ধরবে, এরপর প্যারা 2 এর পি ট্যাগকে ও ধরবে। দুটার আমরা স্টাইল এখান থেকে সিএসএস এ দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে প্যারা 1 কে আমরা লেফটে নিয়ে আসবো আর প্যারা 2 কে রাইটে নিয়ে যাবো, তাই না? তাহলে কি করতে হয়, লেফট রাইট করার জন্য আমাদের ফ্লোট একটাকে লেফট করে দেব, আর প্যারা 2 কে ফ্লোট, এটি ফ্লোট, আর এই জি এইচ রাইট করে দেব, ঠিক আছে? তো এটার একটা ওয়াইড দিয়ে দিতে হবে আমাদের। পুরো অংশটা হবে 100%। পুরো অংশটা যদি হয় 100%, তাহলে প্যারা 1 কে 48% দেই, আর প্যারা 2 কে দেই হচ্ছে 48%। কন্ট্রোল এস, 40 হয়ে গেছে, 48 দিয়ে। এখন যদি রান করি আমি, দেখেন এখন রান করার কারণে আমার হচ্ছে এমন এসেছে, তাই তো? এটা আমার লেখাগুলা কিন্তু এভাবে এসেছে। তো লেখাগুলোর কালার একটু সাদা দিতে, এটা উপরে উঠে এসেছে, এটা ঠিক করছি আমি। তার আগে লেখাগুলোর কালার আমার কি করতে হবে, পি ট্যাগের ভিতরে আমার কালার দিতে হবে, কালার দেব হোয়াইট বা ওই 150 দিয়ে। এখন আমাদের কালার সাদা হয়ে গিয়েছে, না কালার সাদা না, কালার কি ছিল, এগুলোর কালার ছিল কালো, কালো দিতে হবে। কিন্তু আমার এখানে কি হয়েছে, ফুটার দিবে হচ্ছে হোয়াইট 100% হাইট 80 পিক্সেল, আর কন্টেন্টে হাইট দিয়েছি 400 পিক্সেল। তো কন্টেন্টের যেহেতু হাইট দিয়েছি, সেহেতু কন্টেন্টে উপরে আসার কথা না, এটা উপরে আসছে কেন? কন্টেন্টের মধ্যে আচ্ছা, এখানে আমাদের নিতে একটু ভুল হয়ে গেছে, তাই না? কন্টেন্ট এই ডিপ প্যারা 1 এর ডিপ শুরু হয়েছে, এই ডিপটাকে শেষ করেছি আমি, শেষ করেছি, হ্যাঁ। প্যারা 2 ডিপ শুরু হয়েছে, প্যারা 2 ডিপ, এটা কি হলো, এটা এখানে একটা এরর আসছে, কারণ প্যারা 1 এর ডিপ, প্যারা 2 ডিপ হচ্ছে এইটা, আর শেষ হবে এইটাতে, তাই তো? এই প্যারাগ্রাফের ডিপ এখানে শেষ হইতে হবে, এটা শেষ হয় না কিন্তু। সেই অংশটুকু আমি আরেকবার লিখি। এখানে কোডিং করতে গেলে এইরকম আসবে, আপনাদেরও হবে। এই কন্টেন্ট ডিপ শেষ হয়েছে, তাহলে আমার এখানে ডিপ প্যারা 2 ডিপটা আমি আরেকবার নিয়ে নিতে, না ডিআইভি ডিপ ডিপটা নিলাম, নিয়ে এখানে প্লাস পিআরএ প্যারা 2, তাহলে এই ডিপ মিলে গেছে, না এই ডিপ মিলছে। আচ্ছা, এর ভিতরে এই যে প্যারাগ্রাফটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এইটা সেটা পিডিএফের জন্য একটু বড় করে দেখতে সুবিধা হবে। তাহলে এটাকে ইন্টার চাপলাম, চাপে এখানে আমি, আচ্ছা এটা না, প্যারা 2 ভিতরে, তার মানে এই জায়গাতে কন্ট্রোল ভি, তাহলে ডিপ ঠিক আছে, ডিপটা ঠিক নেই। ও এই পি ট্যাগের এটাকে আমি শেষ করিনি, তাই তো? এটাকে আমার শেষ করতে হবে, তখন শেষ করা হয়নি। আচ্ছা, পি ট্যাগ শেষ হয়েছে, ডিপ ট্যাগ শেষ হয়েছে, এবারে ঠিক আছে। তখন আমি কি ভুল করেছিলাম, তখন ভুলটা করেছিলাম যে এখানে পি ট্যাগ এসেছে, এই যে এই চিহ্নটা দিতে হয়, এই চিহ্নটা আমার মিসিং হয়ে গিয়েছিল, এই জন্য এরকম প্রবলেম হয়েছে। আপনাদের এরকম অনেক সময় প্রবলেম আসতে পারে, নিজেরাই আস্তে আস্তে সলিউশন করবেন, যত কোড করবেন তত বিষয়গুলি বুঝতে পারবেন। তো এখন যদি আমি ওপেন ব্রাউজার করি, আচ্ছা এটা আমার সেভ করা হয়নি, কন্ট্রোল এ সেভ করলাম, এখন যদি ব্রাউজার করি তাহলে কিন্তু আমার ঠিক আছে, দেখছেন? এই যে আমার এখন এটা
ঠিক আছে, তো লেখাগুলার কালার গুলাকে আমার কি করতে হবে, এটা হোয়াইট না, কালার দিতে হবে ব্ল্যাক। ব্ল্যাকের কোড হচ্ছে হ্যাশ ডিডিডি, কন্ট্রোল এস। এখন যদি আমি ওপেন ইন ব্রাউজার করি, আচ্ছা ব্ল্যাকের কোড হ্যাশ ডিডিডি না, ব্ল্যাকের কোডটা আমার হ্যাশ 000। ঠিক আছে, প্যারাগ্রাফ আসছে তাই না, প্যারাগ্রাফ আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে এই যে প্যারাগ্রাফটা তো আসলো, কিন্তু এই প্যারাগ্রাফটা এদিকে লাগে গেছে, একটা প্যাডিং দিতে হবে প্যারাগ্রাফে। আর এর উপর একটা হেডিং ছিল আমাদের, তাই না? আমাদের যদি দেখি এখানে কি ছিল, একটা প্যারাগ্রাফ 1 টাইটেল আর প্যারাগ্রাফ 2 টাইটেল হেডিং ছিল। হেডিংটা নিয়ে আসতে হবে, তো আমাদের হেডিং গুলা দিয়ে দিতে হবে, তাই না? হেডিং দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে ইস 1 ট্যাগ দিতে হবে, নিয়ে দিস ইজ প্যারাগ্রাফ 1, হেডিংটা কি করতে হবে, শেষ করতে হবে। আর এটাকে প্যারাগ্রাফ 2 এর আগে এখানে একটা হেডিং নিতে হবে, তাহলে কি করতে হবে, হেডিং 1, শুধু হেডিং 1, এখানে লিখতে হবে দিস ইজ প্যারাগ্রাফ 2, এটা হচ্ছে প্যারাগ্রাফ আমাদের 2, তাই না? শেষ করে দিলাম, সেভ করলাম। এখন এখানে কন্টেন্টে আমি টেক্সট লাইন সেন্টার করেছি, এটা ব্যানারে কন্টেন্টের কি ট্যাগ, কি ট্যাগকে টেক্সট লাইন সেন্টার করে দেব নাকি ট্যাগের টেক্সট অ্যালাইন সেন্টার না, অ্যালাইন করে দেব জাস্টিফাই। ঠিক আছে, তাহলে আমাদের সুন্দরভাবে শো করবে। আর হেডিং ট্যাগের সরি, এখানে আমাদের কন্টেন্ট ডট ইউএনটি, কন্টেন্ট আমরা হেডিং 1 কে ধরছি, তাই না? হেডিং 1 কে ধরে আমরা হেডিং 1 এ কি করব, এটা টেক্সট অ্যালাইন করে দেব, কারণ এটা সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার মানে সেন্টারে থাকবে। হেডিংটা আমাদের সেন্টারে ছিল না, এখানে দেখেন আমাদের এই যে প্যারাগ্রাফ 1 এই হেডিংটা কিন্তু সেন্টারে আছে, তাই না? হেডিংটা যেহেতু সেন্টারে থাকে সেই জন্য আমরা সেন্টার দিলাম। আর হেডিং এর কালার কি দেব, কালার কিন্তু হ্যাশ ডিডিডি 000 মানে ব্ল্যাক কালার, কন্ট্রোল এস। আর কি লাগবে আমাদের, ফন্ট সাইজ একটা নিয়ে নিই, অসুবিধা নেই। আর আমরা একটা প্যাডিং টপ, হালকা একটা প্যাডিং টপ দিতে পারি, প্যাডিং টপ দেব হচ্ছে 10 পিক্সেল। তাহলে আমাদের একটা উপরে একটা সুন্দর একটা হালকা একটা জায়গা ছেড়ে দিবে, এই যে উপরে হালকা আমাদের একটা জায়গা ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ 2 এর হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ 1 এর হেডিং, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে লেখাগুলির কিন্তু ফন্ট সাইজ যদি আরেকটু বাড়াই দেওয়া যায় আমাদের মনে হয় ভালো হয়, তাই না? ফন্ট সাইজ আমাদের কত দেওয়া আছে, একটু বাড়াই যদি দিই, ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, যে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা কি করতে পারি, নিচে একটা লিখতে পারি ফন্ট সাইজ আসছে, এন্টার দেই, এখানে 20 যদি দেই, ফন্ট সাইজ আমাদের কত দিলে মোটামুটি ভালো দেখায়, আমরা নিজেরা টেস্ট করবো এভাবে, আমরা দেখি আমাদের কত দিলে ভালো দেখায়। আমরা একটা দিয়ে দিই, তাই না? এটা কত, 23 পিক্সেল, 23 পিক্সেল দিলে এরকম দেখাচ্ছে, আমরা 23 না 22 পিক্সেল, 20 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেল দিয়ে দিই আমরা, তাহলে এটা 20 পিক্সেল দিই আমরা। এখানে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ ফন্ট সাইজ নিতে হবে, ফন্ট সাইজ দেব হচ্ছে 20 পিক্সেল, তাহলে প্যারাগ্রাফ ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, প্যারাগ্রাফে একটা হালকা দেখেন, হালকা আমাদের কি হচ্ছে, প্যারাগ্রাফে কিন্তু প্যাডিং থাকতেছে না। এখানে যদি আমরা রিলোড দেই, আমরা দেখতে পাবো যে আমাদের কি হচ্ছে না, আমাদের এটা এই পাশে কিন্তু একেবারে লাগে গেছে। আমাদের একটা হালকা প্যাডিং যদি ছেড়ে দেই, তাহলে আমাদের এটা কি হবে, এটা একটু মানে লেফটে একটা সুন্দর একটা জায়গা ছেড়ে দিবে, ভালো লাগবে দেখতে, তাই না? তো আমরা তাই করি। তাহলে প্যারাগ্রাফ দুটাতেই আমাদের হালকা করে প্যাডিং দিতে হবে। তাহলে এখানে 49 দিলে আমাদের একটু সুবিধা হবে, এটা 49 দিলাম, এটারও এখানে আমরা এখানে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। দেখি 10 পিক্সেলে আমাদের কেমন আসে। 10 পিক্সেল আমাদের এরকম আসতেছে, আমরা
কত পিক্সেল লাগে একটু দেখে নিই, তাই না? আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখান থেকে আমাদের এইটা দেখি, প্যারাগ্রাফে ক্লিক, প্যাডিং এ ক্লিক, প্যাডিং আমাদের কত লাগবে এখান থেকে আমরা প্যাডিংটা একটু বাড়াই কমাই এইভাবে আমরা কি করব দেখে নেব। দেখে নিই আমাদের কত লাগে। আমরা যদি এরকম প্যাডিং দিই, প্যাডিং কি অনেক বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, প্যাডিং যদি 35 দেই, আমরা 35 যদি প্যাডিং দিই, প্যাডিং যদি আমরা দিই 35, তাহলে এই পাশে এতখানি থাকতেছে, এখানে উপরে 40 যদি দিই, প্যাডিং যদি 40 দেই তাহলে এরকম আসতেছে। তো প্যাডিং 40 দেওয়া যেতে পারে, তাই না? তো আমরা প্যাডিং 40 দেব। তো আমরা এখানে প্যাডিং এখানে একটা কাজ করব, আমাদের উপরে নিচে প্যাডিং এর দরকার নেই। উপরে নিচে 0 পিক্সেল স্পেস, ডানে বামে হচ্ছে 40 পিক্সেল। দুটা দিলে একটা হচ্ছে প্রথমটা উপরে নিচের আর দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে। আর যদি একটাই দিই তাহলে চারদিকে 40 পিক্সেল করে নেবে। যেহেতু উপরে নিচে আমাদের কোনো প্যাডিং দরকার পড়তেছে না, এই জন্য আমি এটা এখানে 0 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করলে আমাদের লেখাটা অনেক সুন্দরভাবে শো হবে। দেখি যদি এটা ওপেন করি তাহলে দেখতে হবে এই যে আমাদের লেখাটা এরকম আসতেছে। ঠিক আছে, তো এখানে আমাদের নিচে আরেকটু গ্যাপ করা যেতে পারে, তাই না? দিস ইজ প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 2 তার মানে আমরা হেডিং এর টপে 10 পিক্সেল দিয়েছি, এখানে প্যাডিং টপ দিয়েছি এত, তাই তো? এখানে আমরা প্যাডিং টপ না দিয়ে এখানে প্যাডিং দিয়ে যদি টপ 10 পিক্সেল দিই তাহলে টপে এবং বটমে 10 পিক্সেল নেবে, আর এখানে ডানে বামে 0 পিক্সেল। তাহলে আমাদের এটা আরো মানাবে ভালো আর সুন্দর। তাহলে এইভাবে আমাদের এটা এবারে সুন্দর দেখাচ্ছে, এবারে আমাদের আরো ভালো দেখাচ্ছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা বিষয় দিসটা একটু বড় হতে দিই, কন্ট্রোল এস। তাহলে আমাদের এটা কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে, তাই না? আমরা দেখি আমাদের এই দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2 দুইটা তৈরি করে ফেলেছি ওই রকম। আর এখানে অনেক জায়গা বেশি ফাঁক দেখাচ্ছে, তাই তো? এটা আমাদের কম করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি এটা কম করার জন্য আমাদের এখানে 50% করে দিই, ওয়াইড যদি 50% করে দিই তাহলে আমাদের এটা কমে যাবে, আশা করা যায় কিছুটা কমবে। কন্ট্রোল এস। এখন যদি এটাকে ওপেন ইন ব্রাউজার করি তাহলে হালকা কমছে, এবারে মোটামুটি ভালো লাগছে। তো আমরা এরকম রাখতে পারি, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2। তো এখন আমাদের নিচে একটা ফুটার সেকশন থাকবে, তাই তো? তো ফুটারকে আমরা কি করব? ফুটারকে ডিজাইন করব। ফুটারকে ডিজাইন করার জন্য কি করতে হবে? আমাদের ফুটারের ভিতর যাইতে হবে। গিয়ে ফুটারের ভিতর আমাদের কি লেখা আছে আমরা একটু দেখে নিই। ফুটারের ভিতর লেখা আছে কপিরাইট @ আহসানুল্লাহ। এটা মোটামুটি একটু বড় আছে, আমরা এটাকে H2 এর ভিতর লিখি, তাই না? H2 COPY, কপি RIGHT রাইট @H কন্ট্রোল এস। সরি, এটা হেডিং ট্যাগটা শেষ করে দিলাম। এখন আমরা হেডিং ট্যাগ নিয়েছি, হেডিং ট্যাগটা শেষ করে দিয়েছি, এইটুক লেখাটা থাকবে আমার ফুটারের ভিতর, তাই না? তো ফুটারের মধ্যে আমি এখন এটা হেড নিয়েছি, তার মানে ডট ফুটার H2 ট্যাগটাকে আমরা কি করব? এটাকে আমরা সিএসএস করব। তো সিএসএস করার আগে আমরা আগে দেখে নিই, তাই না? কি আমরা আচ্ছা সিএসএস করে নেই, কালার দিয়ে দিই। এটা কালার দেব হচ্ছে সাদা, তার মানে সাদার কালার কোড হচ্ছে #HTML। কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার ফন্ট সাইজ দিতে হবে। তো ফন্ট সাইজ কত দেবো আমি তো জানি না, এটা আমি একটু দেখে নিতে হবে আমাকে, তাই না? আমি এর জন্য ব্রাউজার আগে ওপেন করি। ওপেন করে কপিরাইট @আহসানুল্লাহ চলে এসেছে। এখন এটার ফন্ট সাইজ কত দেবো এটা আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে আমাকে দেখতে হবে, তাই না? তীর চিহ্ন এই জায়গা ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন কালার সাদা চলে আসছে। এখন এখানে এন্টার করে আমি এখানে ফন্ট সাইজ চাই, ফন্ট সাইজ 20 পিক্সেল দেখি কেমন আসে। দেখি হবে না, আমি কত পিক্সেল লাগে দেখি। এটা দেওয়া যায়, তাই না? এটা কত পিক্সেল? 30 পিক্সেল। ফন্ট সাইজ 30 পিক্সেল দেই। আর হচ্ছে এখানে আরেকটা দেওয়া যাবে, আরেকটা নেব, সেটা হচ্ছে উপরে প্যাডিং
এ ডবল এ প্যাডিং, টপে প্যাডিং দিতে হবে কত দেখি। টপে হচ্ছে 20 পিক্সেল, যদি দেখি আমার কোন জায়গায় দিলে মিডিলে আসতেছে আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখতেছি এখানে দিলে আমার হচ্ছে মিডিলে আসতেছে। প্যাডিং টপ হচ্ছে 20 পিক্সেল, হ্যাঁ প্যাডিং টপ হচ্ছে 20 পিক্সেল। আর একটা কাজ করতে হবে, সেটা কি করতে হবে, সেটা হচ্ছে যে আমার টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে এটা আমার কি হচ্ছে, সেন্টারে চলে আসতেছে। এখন এই যে কোডগুলো আছে, এই কোডগুলোকে আমি এখান থেকে সুন্দর করে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সাবলাইন টেক্সট এখানে গিয়ে এটাকে বাদ দিয়ে এটাকে কন্ট্রোল ভি করে দিলাম, তাহলে আমার এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এখন যদি রান করি, তাহলে আমার কিন্তু এতক্ষণের যে পরিশ্রম, আমার পুরা পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এখানে লগো, এখানে হোম, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস, ব্যানার, এরকম একটা লেখা, ফুল ব্যানার, ফুল টেক্সট গো, দিস ইজ প্যারাগ্রাফ 1, দিস ইজ প্যারাগ্রাফ 2, কপিরাইট এট দ্য রেট অফ আসন চলে আসছে। এটা এখানে ইচ্ছা করলে আমরা একটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে, লিঙ্ক ট্যাগে যদি এটা দিই, তাহলে এখানে আমরা ক্লিক করার একটা অপশন, এই যে লগো, লগোতে কিন্তু কার্সর দিলে একটা হাত চিহ্ন আসবে বা লিঙ্ক দিতে হবে। সেটা কিভাবে দিব, এটা আমরা যদি দিতে চাই, তাহলে এখানে এসে আমাদের কি করতে হবে, এই যে লগো ট্যাগটাকে, এটাকে আমরা একটা এ ট্যাগের মধ্যে যদি নেই, তাহলে আমাদের ওটা কি করতে হবে, এটা এ ট্যাগের ভিতরে দিয়ে দিই। এ ট্যাগ, এখানে এ ট্যাগ শেষ হলো, এ ট্যাগের তাহলে এইচ আর ইএফ, এইচ আর ইএফ, এখানে লিংক আপাতত দিলাম না, হ্যাশ দিলাম। তাহলে দেখেন এখন আমাদের কি হবে, ওখানে হাত চিহ্ন দেখাবে, ঠিক আছে, এই যে এরকম। তো এই যে নিচের টানটা আসছে, এটা কি করতে হবে, এটা সরানোর জন্য আমাদের কি করতে হবে, যে এ ট্যাগ, তার মানে এটা কার ভিতরে আছে, এটা আছে হচ্ছে লগো ক্লাসের ভিতরে। তাহলে লগো ক্লাস টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, তাই না। তো লগো ক্লাসের ভিতরে, আচ্ছা লগো ক্লাস এখানে আছে, ডট এলওজিও লগো, লগোর ভিতরে আছে পি, পির ভিতরে আছে হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগকে কি করতে হবে, টেক্সট ডেকোরেশন করে দিতে হবে নান, কন্ট্রোল এস। এখন আমি ওপেন ইন ব্রাউজার করি, আর কিন্তু আমাদের কি হচ্ছে না, আমাদের এটা কিছু হচ্ছে না, ক্লিক করলে কোথাও যাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে কোড করা হয়নি, তাই না। তাহলে আমাদের কি, আচ্ছা এ ট্যাগ, এখানে এ ট্যাগের মধ্যে যে এটা কালার কিন্তু হোয়াইট হচ্ছে না, তার মানে এখানে আমাদের এ ট্যাগে একটা কালার দিয়ে দিতে হবে, হোয়াইট, ইউ এল আর কালার, এবার আমাদের আর সমস্যা হবে না আশা করি, কালার সাদা হয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের পুরো পেজটা ডিজাইন কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। দেখেন এই যে পুরো পেজটা আমার কিন্তু সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। তো আমি কিভাবে করেছি আরেকবার আমি জাস্ট দেখাই দেই প্রথম থেকে। এটা আমার পিক যেটা এক সাইড করে রাখি। তো আমি কি করেছি, প্রথমে দেখেন এই যে একটা ডিভ নিয়েছি, মেইন নামক একটা ডিভ, মেইন ডিভের ভিতরে আমি চারটা সেকশনের জন্য চারটা ডিভ নিয়েছি। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ব্যানার, একটা হচ্ছে কন্টেন্ট, আর একটা নিয়েছি ফুটার। তো হেডারের মধ্যে দুটা সেকশন, এই দুটা ডিপ ছিল। একটা হচ্ছে হেডারের মধ্যে একটা অংশ ছিল লগো অংশ, আর একটা হচ্ছে মেনু অংশ। লগো অংশের জন্য এই যে এটা হচ্ছে লগো অংশ, লগো অংশের ভিতরে লগোকে আমি লগোর অংশের মধ্যে একটা লগো লেখা ছিল, লগো লেখাটাকে আমি প্রথমে পি ট্যাগের মধ্যে লিখেছি, লিখে এটাকে লিংক করার জন্য এ ট্যাগ আর স্প্যান ট্যাগের মাধ্যমে এর মধ্যে এই এল এবং জি কে আমি একটা কালার, অন্য ভিন্ন কালার দিয়েছি। কালার দেওয়ার জন্য স্প্যান ট্যাগ দিতে হয়েছে। এরপর হচ্ছে মেনু, মেনু কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখেছি। প্রথমে ইউএল নিয়েছি, এলআই নিয়েছি, এ নিয়েছি। এই এলআই, প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা হোম, একটা অ্যাবাউট, একটা গ্যালারি, আর একটা হচ্ছে প্রাইস। এরপর হচ্ছে ব্যানার, ব্যানারের মধ্যে আমরা হেডিং 1 এবং পি ট্যাগ নিয়েছি। এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে দুটা সেকশন, একটা হচ্ছে প্যারা 1 আর একটা হচ্ছে প্যারা 2, প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2, দুটা দুটা ডিপ নিয়েছিলাম। এই দুটা ডিপ নিয়ে দুটা সেকশন তৈরি করছি। আর ফুটারের ক্ষেত্রে জাস্ট একটা লেখা, কপিরাইটের দুটো পার্সন। তো এগুলোকে আমি সিএসএস কিভাবে করেছি, প্রথমে আমি সবগুলো ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে, সেই মার্জিন প্যাডিংকে 0 করে দিয়েছি। এরপরে বডির একটা প্যাডিং 10 পিক্সেল এবং 200 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিয়েছি। কেন দিয়েছি, কারণ হচ্ছে বডির প্যাডিং দিলে যে এই দিক থেকে একটা জায়গা ছেড়েছে, এই দিক থেকে একটা জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে, এটার জন্য আমরা এই বডির প্যাডিংটা দিয়েছি। এরপরে কি করেছি, মেইনে কিছু দেই নাই। আচ্ছা হেডার,
হেডারের ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমি সব ঠিকঠাক করে নিয়েছি, হাইট দিয়ে দিয়েছি, একটা ওয়াইড 100% দিয়েছি। ঠিক আছে, এই যে হেডার মানে এই অংশটা, এটার একটা এই যে হাইট দিয়েছি, এটারও একটা, তারপরে এই অংশটার একটা হাইট দিয়ে দিয়েছি, এই অংশটার একটা হাইট দিয়ে দিয়েছি, এই অংশটার একটা হাইট দিয়েছি, তাই না? এগুলো করছি আমি। তো এরপর এই প্রত্যেকটার ক্ষেত্রে, হেডারের ক্ষেত্রে ওরকম দিয়েছিলাম, তারপর হচ্ছে নিচে হচ্ছে ব্যানারের ক্ষেত্রে ওরকম দিয়েছি, একইভাবে কন্টেন্টের ক্ষেত্রে দিয়েছি এবং ফুটারের ক্ষেত্রে দিয়েছি। এরপরে আমি প্রথমে হেডারের ক্ষেত্রে কি করেছি, হেডারের ক্ষেত্রে একটা লগো অংশ আর একটা কি অংশ, আমাদের মেনু অংশ। তো লগো অংশের ক্ষেত্রে লগোতে আমি হচ্ছে প্যাডিং লেফটে 40 পিক্সেল দিয়েছি, লগোর কালার হোয়াইট করে দিয়েছি, ফ্লট লেফট করছি। ফ্লট লেফট মানে এটা বাম দিকে থাকবে, লোগোটা বাম দিকে থাকবে আর মেনুটা কি থাকবে, ডান দিকে থাকবে, এই জন্য এটাকে ফ্লট রাইট করে দিয়েছি মেনুকে। ঠিক আছে। আচ্ছা, লোগোর ক্ষেত্রে আমি কি করেছি কি, পির একটা ফন্ট সাইজ কিন্তু দিয়ে দিয়েছি 50 পিক্সেল, একটু সাইজটা বড় করে একটা নির্দিষ্ট সাইজ দিয়েছি। ফন্ট হোয়াইট বোল্ড মানে সুন্দর করে বোল্ড আকারে আসবে। স্প্যান ট্যাগের মধ্যে ওই যে এল এবং জি এর কালার রেড করে দিয়েছি। এরপরে পি ট্যাগের এ ট্যাগের যে টেক্সট ডেকোরেশন সেটাকে নান করে দিয়েছি। আর এ ট্যাগ নিলে অবশ্যই এ ট্যাগের একটা কালার দিয়ে দিতে হয়, এই জন্য হোয়াইট কালার দিয়েছি। গেল। এরপরে মেনুর ক্ষেত্রে এটা রাইটে দিয়েছি, মেনুকে কি করতে হয়, ইউএল এলআই এ, তাহলে ইউএল এ প্যাডিং টপ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাঝখানে নিয়ে আসছি, প্যাডিং রাইট দিয়ে এটাকে সাজাই নিয়েছি। তারপর এলআই লিস্ট স্টাইল নান করে দিয়েছি, ওই যে বুলেট পয়েন্ট গুলো ছিল ওগুলো নান হয়ে গেছে, ডিসপ্লে ইনলাইন মানে এক লাইনে করে নিয়েছি। আর প্যাডিং দিয়ে এগুলোকে সুন্দরভাবে একটা দূরত্ব বজায় রেখে সামঞ্জস্যতা বিধান করেছি। আর এলআই এ তে কি করেছি, টেক্সট ডেকোরেশন নানের মাধ্যমে আমি ডেকোরেশনটা নান করে দিয়েছি, কালার এফএফ একটা কালার দিয়ে দিয়েছি, সাদা কালার দিয়েছি, আর ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়েছি। আর হোভার ইফেক্ট মানে কি, যখন কার্সন নিয়ে যাব তখন কি হবে, যখন মেনুগুলোর উপরে আমি কার্সন নিয়ে যাব তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার সাদা হয়ে যাবে, আর বর্ডার রেডিয়াস 1 পিক্সেল মানে একটু গোলাকার দেখাবে, এখানে 2 পিক্সেল যদি দেই আর একটু ভালো দেখাবে। আর কালার হচ্ছে এটাতে কালার ব্ল্যাক মানে হচ্ছে লেখার কালার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আর এ ট্যাগের মধ্যে আমাদের এ ট্যাগে হচ্ছে কালার দিয়ে দিতে, কালার হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এটা মেনু। এই কোডগুলো আপনারা একটু জাস্ট সচেতন সহকারে দেখবেন, আপনারা আর দেখতে হবে না আশা করা যায়। তারপরে দেখুন ব্যানারে আমি কি করেছি, ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি, হাইট দিয়ে দিয়েছি, হোয়াইট দিয়েছি। এরপর ব্যানারের মধ্যে H1 ছিল, তাই না? তো H1 যেটা ছিল এটা হচ্ছে হেডিং 1, H1 এর মধ্যে আমি ওই যে ব্যানার লেখাটা বড় করে লেখা ছিল, এই লেখার জন্য এই কোডগুলো আমি লিখেছি, সেন্টার করে দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি, প্যাডিং টপ দিয়েছি। ব্যানারের প্যারাগ্রাফ যে ট্যাগটা ছিল ব্যানারের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ওই যে লেখা ছিল না, ফুল ব্যানার উইল প্রিভিউ হিয়ার, এই লেখাটা আমি এখানে সুন্দর করে এটার একটা প্যাডিং টপ দিয়েছি, যে ফন্ট সাইজ 30 পিক্সেল দিয়েছি, কালার সাদা দিয়েছি। এই এরপরে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এর হাইট দিয়েছি, হোয়াইট দিয়েছি। তো কন্টেন্ট সেকশনের মধ্যে আমাদের H1 মানে আমাদের উপরে যে হচ্ছে এই হেডিং 1টা থাকবে, এই হেডিং 1টা অর্থাৎ দিস ইজ প্যারাগ্রাফ 1 আর দিস ইজ প্যারাগ্রাফ 2 যে লেখাটা ছিল সেই লেখাটা আমরা এখানে হেডিং 1 এ দিয়েছি, হেডিং 1 এটাকে সেন্টার করে দিয়েছি, কালার দিয়েছি, কালো কালার দিয়েছি। আর প্যাডিং ডানে বামে হচ্ছে 10 পিক্সেল, আর না সরি উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল করে প্যাডিং, আর ডানে বামে হচ্ছে 0। সেম ভাবে প্যারাগ্রাফে আমরা একটা কোডিং জাস্টিফাই করে দিয়েছি যাতে দুই পাশে সমান হয়, লেখাগুলো সমানভাবে সুন্দরভাবে থাকে। ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়েছি, প্যাডিং উপরে নিচে 0 পিক্সেল প্যারাগ্রাফের, আর ডানে বামে হচ্ছে প্যাডিং নিয়েছে 40 পিক্সেল করে। এটা আপনারা দেখবেন যে কোনটা দিলে ভালো হয়, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেখবেন। প্যারা ওয়ানে কি করছি, প্যারা ওয়ান একটাকে আমাদের লেফটে নিতে হবে আর একটাকে রাইটে নিতে হবে। লেফটে যেটা নিয়েছি সেটা রাইট নিয়ে লেফটে 50% দিয়েছি, ওয়াইড যেটা নিয়েছি সেটা রাইটে যেটা নিয়েছি সেটা রাইটে দিয়ে এর হচ্ছে আমরা কি করেছি, ওয়াইড 50% দিয়েছি। এখন একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, মাস্ট খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অবশ্যই যখন ফ্লট দেবেন, ফ্লট দেওয়ার ক্ষেত্রে দুটা মিলে যেন 100%-এর বেশি না হয়। আপনারা যে কয়টা ভাগ করবেন সেই ভাগগুলা যেন দুটা যোগ করে 100%-এর বেশি না হয়। 100%-এর কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হইলে আপনাদের কিন্তু এটা কাজ করবে না, এটা মনে রাখবেন, নিচে নিচে চলে আসবে। আচ্ছা, এরপরে ফুটার সেকশন আমরা কি করেছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, হাইট দিয়েছি, হোয়াইট দিয়েছি, এবং এর মধ্যে একটা H2 ট্যাগ নিয়ে সেই H2 ট্যাগের আমরা ফন্ট সাইজ একটা দিয়েছি, আর টেক্সট লাইন সেন্টার করে দিয়েছি। H2 ট্যাগের মধ্যে লেখা ছিল এই যে কপিরাইট ভার্সন। তো এই করে ফাইনালি আমাদের রেজাল্ট আসছে, এরকম একটা ভিউ আসছে আমাদের, দেখেন রকম হোম, অ্যাবাউট, গ্যালারি, প্রাইস। ঠিক আছে, এরকম একটা সুন্দর একটা ভিউ আসছে। আর এই যে ব্যানার, ফুল ব্যানার উইল গো শেয়ার, এখানে দিস ইজ প্যারাগ্রাফ, এখানে
লেখা আসছে, এই লেখা আসছে। আর এর নিচে এই যে কপিরাইটারদের উপর এই লেখাটা আসছে। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা HTML এর টেমপ্লেট। আশা করি আপনারা এই টেমপ্লেটটা বারবার বাসায় প্র্যাকটিস করবেন। এখানে আমি এই যে ব্যানার নিয়েছি, এই লেখাগুলা নিয়েছি, এই লেখার নিচে একটা পিকচার সেট করবেন বা পিকচার দেওয়ার চেষ্টা করবেন। এগুলো আপনারা নিজে বাসায় ট্যাগ করবেন। আমি কিভাবে পিকচার নিয়ে আসতে হয় এটাও আপনাদের দেখিয়েছি। তো এগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করা যায় এর মাধ্যমে আপনারা এই বিষয়গুলো শিখতে পারবেন। আর কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিওটির কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন। এর মাধ্যমে আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।